আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের ফেসবুকে আমি একটা পোস্ট করেছি, কিছু ছবি দিয়েছি, 6-7টার মতো ছবি। সেই ছবি দেখে আপনারা গেস করা ট্রাই করবেন যে এটা আসলে কি ফোন, যেটা অ্যারাউন্ড 25,000 টাকা প্রাইস রেঞ্জ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এবং আমাদের চ্যানেলেও কিন্তু এই ফোনটার ফুল রিভিউ আসবে। যাই হোক, আমাদের সেই ফেসবুকের পেজের লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ছবিগুলো দেখে সেই পোস্টের নিচে আপনারা লিখে দিবেন যে আপনাদের কি মনে হয় এটা কোন ফোন এবং কেমন লেগেছে এই ফোনের ছবির পারফরমেন্স। যাই হোক, আমাদের প্রথম যে বিষয়টা বা প্রথম যে প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন সেটা হলো রিসেন্টলি লঞ্চ হওয়া Symphony Z47, তার পাশাপাশি Vision 5 Plus, এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা ভালো? দুটো ফোনের মধ্যে যদি আমি প্রাইস হিসাবে কথা বলি তাহলে Symphony Z47 অনেকই ভালো, কারণ 4GB RAM 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। কিন্তু Vision 5 Plus এর কথা যদি আমি বলি, যদি আপনি মানে ওই 13,500-600 টাকার মধ্যে যদি আপনি ফোন নিতে চান, যেখানে Z47 এর দাম 11,500, প্রায় 2,000 টাকা বেশি। সো 13,500 টাকার দিকে যদি আপনার বাজেট চলেই যায়, সেক্ষেত্রে Realme C33, এই ফোনটারও 4GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট আসবে। এটাও 14,000 টাকা রেঞ্জের মধ্যে হবে, অর্থাৎ 13.5 থেকে 14.5 মধ্যে হবে। সো আমি মনে করি Realme C33 নেওয়াটাই বেটার চয়েস হবে, কারণ ওই ফোনটার UI Vision 5 Plus এর থেকে চোখ বন্ধ করেই ভালো, এবং এটা আপনারা নিজেরাও জানেন। এবং আপনার যদি বাজেট আরেকটু বাড়ানো যায়, মানে 15 থেকে 16,000 টাকার মধ্যে হয়, তাহলে আনঅফিসিয়ালি নার্জো 50 ফোনটা নিয়ে এটা খুবই ভালো। তবে এই ফোনটার প্রাইস অনেক সময় 15,500 থেকে 16,500 এর মধ্যেই থাকে, তবে আনঅফিসিয়ালটা। দেন এরপরে একটা বিষয় হলো, রিসেন্টলি লোকেশন ট্র্যাকিং নিয়ে অনেক ধরনের ঝামেলা হচ্ছে, এবং আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আপনাদের ফোনে লোকেশন ট্র্যাকিং, অর্থাৎ কোনো কারণ ছাড়া, মানে ধরেন আপনি যদি হয়তো বা পাঠা ইউজ করতেছেন বা ফুডপান্ড ইউজ করেন বা উবার ইউজ করেন, এই সময়গুলোতে লোকেশন ট্র্যাকিংটা অন রাখতে পারেন। বাট নর্মালি অল দ্য টাইম লোকেশন ট্র্যাকিং অফ করে রাখুন, কারণ লোকেশন ট্র্যাকিং নিয়ে ঝামেলা হচ্ছে। গুগলও কিন্তু রিসেন্টলি একটা বিশাল মামলা হয়েছে, অনেক বড় অ্যামাউন্টের টাকা জরিমানা দিতে হচ্ছে। বিষয়টা হলো কি, এই লোকেশন ট্র্যাকিং নিয়ে কী কী ঝামেলা হয় ইন ডিটেলসে কেউ বলে না, তবে নিশ্চয়ই কোনো বড় রকমের ঝামেলা হয় দেখেই মামলাগুলো হচ্ছে। এবং লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি কী করেন না করেন, কোথায় আছেন এক্স্যাক্টলি, এটা কিন্তু জানা যায়। আর দেশের যে কন্ডিশন, যদি অবস্থা আরও খারাপ হয় আর আপনাকে যদি ট্র্যাক করা যায়, এটা একটু রিস্কি। মানে আমরা যে ধরনের দেশে থাকি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, এই ধরনের দেশে আসলে আমি কি করি না করি বা কোথায় যাওয়া আসা করতেছি, এটা আই থিঙ্ক সবাই জানুক, এটা না হলেই ভালো। সো লোকেশন ট্র্যাকিংটা প্লিজ দয়া করে বন্ধ রাখুন। দেন একটা কমন প্রশ্ন আপনারা অনেকেই করেন যে আইফোনের যে হংকং ভেরিয়েন্টের ফোনগুলো রয়েছে, সেগুলো নর্মালি অন্যান্য দেশের ভেরিয়েন্টের থেকে দাম কম কেন? মেইনলি হংকংয়ের সাথে অন্যান্য দেশের ফোনের দাম কম হওয়ার প্রধান কারণ হলো হংকংয়ে আসলে ট্যাক্স একটু কম, দুবাইয়ের মতো। তো এই কারণে দেখা যায় হংকংয়ের ফোনগুলো কিনতে পাওয়া যায় কম দামে। আরেকটা বিষয় হলো, হংকংয়ের মেজরিটি ফোনই হলো ডুয়েল সিমের ফোন। সো অনেকে ডুয়েল সিমের আইফোন চালাতে চায় না, কারণ দুইটা সিম একসাথে যদি আপনি আইফোনে চালান, সেক্ষেত্রে নর্মালি একটু চার্জ বেশি চলে যায়। তো ওই কারণে দেখা যায় বাংলাদেশে এটা ডিমান্ডও কম। যেমন আমেরিকান ভেরিয়েন্টের ফোন অনেক ভালো হলো, রিসেন্টলি কিন্তু আইফোন 14 সিরিজের আমেরিকান ভেরিয়েন্টের ফোনের দাম বাংলাদেশে প্রায় কমই থাকে অন্যান্য দেশের ভেরিয়েন্ট থেকে। আর সর্বশেষ একটা কথা বলবো, আপনারা হংকং ভেরিয়েন্ট হোক আর সিঙ্গাপুর ভেরিয়েন্ট হোক না কেন, এগুলো ভেরিয়েন্টের ফোন আসলে আপনারা নিয়েন না। ট্রাই করেন আসলে USA, UK, কানাডা বা অস্ট্রেলিয়া এইসব দেশের ভেরিয়েন্ট নেওয়ার জন্য। যদিও সেসব ভেরিয়েন্ট খুব কম পাওয়া যায়, বাট ওইসব ভেরিয়েন্টের ফোনগুলো নর্মাল এই সিঙ্গাপুর, হংকং ভেরিয়েন্টের থেকে ভালো। এবং এটা আমি নিজে ইউজ করতেছি, তো আমি বুঝি। মোটামুটি কয়েকটা দেশের ভেরিয়েন্ট আমি ইউজ করছি, আমি ক্লিয়ারলি বুঝতেছি যে USA বা UK বা কানাডা বা অস্ট্রেলিয়া মাছ বেটার এইসব সিঙ্গাপুর বলেন, হংকং বলেন বা দুবাই বলেন, এইসব ভেরিয়েন্টের থেকে। যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আমি এর আগেও ভিডিওতে কথা বলেছি, সেটা হলো স্ন্যাপড্রাগনের প্রিমিয়াম সেগমেন্ট, অর্থাৎ 8 Gen 1 বা 8 Gen 2 বা 8+ Gen 2, এই যে প্রসেসরগুলো আসবে আগামীতে, আসার যে চান্স রয়েছে, এই প্রসেসর যেই ফোনে থাকবে সেই ফোনগুলো আসা মাত্র আপনারা কিনবেন না, যদি সেইগুলো অনেক ভালো ফোন হয়। তারপরও এমনও হতে পারে, ধরেন গুগল পিক্সেল যদিও এখন আর আনে না, তাদের নিজেদের প্রসেসরে আনে, বাট সেটা মটোরোলা হতে পারে, সেটা সিম্ফনি, ওপ্পো, ভিভো, শাওমি, ওয়ানপ্লাস, যে কোনো ব্র্যান্ড হতে পারে, স্যামসাংয়েরও হতে পারে। বাট আপনারা আপাতত না কিনেন না, কারণ হলো এই নতুন প্রসেসরগুলোর ওভারহিটিং অনেক ইস্যুস আছে, নানা রকম কমপ্লেইন আছে, ইভেন গেমস খেলতে গেলে অনেক কিছু লকিং প্রবলেম আছে। তো এই কারণে যে বিষয়টা হচ্ছে যে নতুন প্রসেসর দিয়ে অলরেডি গত 2-3 বছরে যে ফোনগুলো বেরিয়েছে খুব একটা চলেনি। এই কারণে কিন্তু আস্তে আস্তে মোবাইল কোম্পানিগুলো কিন্তু ডায়মেনসিটিতে চলে গিয়েছে। এবং আপনারা খেয়াল করবেন স্যামসাংও কিন্তু আস্তে আস্তে এক্সিনোসে চলে যাচ্ছে। দুইটা কারণে যাচ্ছে, এক হলো স্ন্যাপড্রাগনের প্রসেসর কম পাওয়া যাচ্ছে, দুই হলো স্ন্যাপড্রাগনের প্রসেসর খুব একটা ভালো না। অপরদিকে মিডিয়াটেকের প্রসেসর কিন্তু ইমপ্রুভড। একদম সেম এই কথাগুলোই আমি মনে হয় লাস্ট ভিডিওতে বলেছি, আবারও আপনাদেরকে বলতেছি এই কারণে, কারণ আগামীতে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ফোন আসবে, যার মধ্যে হতে পারে 8 জেনের এই হাই সেগমেন্টের প্রসেসর থাকবে। সো আশা করি আপনারা ওই ফোনগুলো অ্যাটলিস্ট আসার পর কয়েকটা রিভিউ না দেখে বা কয়েক মাস না যাওয়ার পর, ইউজার রিভিউ না পেয়ে
কিনেন না, এটা আপনাদের জন্য রিস্কি হবে, কারণ হাই রেন্ডের যে প্রসেসরগুলো রয়েছে প্রত্যেকটা ফোনে কিন্তু অনেক এক্সপেন্সিভ হবে। সো একটা বিগ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, আর প্রসেসরগুলো যদি ফ্লপ হয় দেন ফোনটাও ফ্লপ, তখন আপনি কিন্তু সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে গেলে খুব একটা দাম পাবেন না, যেটা OnePlus-এর হয়েছে। সো একটু কেয়ারফুল থাকুন, আপাতত ফোন কেনার আগে একটু ওয়েট করুন, স্পেশালি প্রিমিয়াম সেগমেন্টের ফোন। তবে অপর দিকে নতুন যে গুগল পিক্সেলের 10.2 চিপটা বের হয়েছে, যেটা আগের চিপের থেকে খুব বেশি ইম্প্রুভ না, বাট পারফরমেন্স কম্পেয়ার টু বেটার আমরা পেয়েছি। তবে এক্সাইনোসের প্রসেসরও যে এই মুহূর্তে খুব ভালো তাও না, বাট চলতেছে আর কি সব মিলে। আগামীতে প্রসেসর নিয়ে খুব বড় একটা ঝামেলা যাবে এটা বুঝতে পারতেছি আমরা, হয়তো পারে কনফিগারেশন অনেক ইম্প্রুভ হবে, হাই ওয়াটের চার্জার দেখবো, হাই মেগাপিক্সেলের ক্যামেরা দেখবো, বাট প্রসেসর কিন্তু আমরা খুব একটা দেখতেছি না যে ভালো আসবে। ডায়মেনসিটি কিছু প্রসেসর মনে হচ্ছে ভালো, দেখা যাক আসুক, দেন বুঝতে পারবো। বাট দামি ফোন কেনার আগে কেয়ারফুল থাকবেন। দেন সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের ফোন থেকে যদি Truecaller অ্যাপসটা থাকে এটা ডিলিট করে দেন। আমি এটা এর আগেও অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, আবারও বলতেছি, এটা খুবই রিস্কি একটা বিষয়। আমি জানি Truecaller অ্যাপস থাকলে আপনি দেখতে পাবেন কি আপনাকে ফোন দিচ্ছে, বাট একটা বিষয় হলো অন্যরাও কিন্তু দেখতে পাবে আপনি এক্স্যাক্টলি কে, এবং আপনার সম্বন্ধে কিন্তু রং ইনফরমেশনও পাস হইতে পারে। তো এর থেকে বেটার আপনি ইউজ করেন না। আর সব থেকে বড় বিষয় কি, আপনার যদি এমন হয় যে প্রচুর আননোন নাম্বার থেকে ফোন আসে, দেন আপনি Truecaller ইউজ করতে পারেন, আদারওয়াইজ করেন না। কারণ রিসেন্টলি যত ধরনের হ্যাক হচ্ছে, মানুষের ইনফরমেশন পাস হচ্ছে, এর মধ্যে Truecallerকে সবচেয়ে বেশি সন্দেহ করা হচ্ছে, এবং এই Truecaller অ্যাপস কিন্তু ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে ব্যান হয়ে গেছে। সো জাস্ট একটা সুবিধার জন্য অনেকগুলো অসুবিধায় ফেস করুন, আই থিঙ্ক এটা ঠিক হবে না। সো ট্রাই করুন আজকে থেকে Truecaller অ্যাপসটা মোবাইল থেকে ডিলিট করে দেওয়ার জন্য। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।